নমস্কার বন্ধুরা, মাম্পি কিচেনে সবাইকে স্বাগত। আপনারাও কি এমনভাবে হালকা পাতলা বাটা মাছ ও কুলপো শাক দিয়ে ঝোল করতে চান? তাহলে ভিডিওটা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো প্রথমেই আমি এখানে বাটা মাছ নিয়ে নিয়েছি, সঙ্গে নিয়েছি কুলপো শাক, পেঁপে, কাঁচকলা আর আলু। তো এখানে যে যে মশলাগুলো আমার লাগবে সব কিছুই আমি নিয়ে নিয়েছি। আপনারা এটাকে পজ করে দেখে নেবেন। এখানে আমি জিরে ভিজিয়ে রেখেছিলাম, সেই জিরে আর কাঁচা লঙ্কা আদাটা আমি পেস্ট করে নেব। এখন মাছেতে আমি একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো আমার মাছ মাখানো এখন কমপ্লিট হয়ে গেছে। কড়াইতে হালকা গরম হয়ে গেলে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো কড়ার তেলটা হালকা গরম হয়ে গেলে তো এখন আমি মাছগুলো তেলেতে ছেড়ে দেবো আস্তে আস্তে এবং এইগুলোকে ভেজে নেব। তো আমার একদিক পুরো ভাজা হয়ে গেছে, তো আমি এবার মাছগুলোকে আস্তে আস্তে উল্টিয়ে দেব। তো বন্ধুরা, আমার মাছগুলো একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে মাছগুলোকে তুলে নেব। তো ওই তেলেতেই আমি দিয়ে দেব আলুগুলো হালকাভাবে ভেজে নেওয়ার জন্য। পেঁপেগুলো ওর সঙ্গে দিয়ে দেব। তো এগুলোর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব আর অল্প করে হলুদ দিয়ে দেব। তো এখন এটাকে ভালো করে নেড়ে নেব। তো বন্ধুরা, পেঁপে আর আলুটাকে তো আমি 2-3 মিনিট ধরে ভালোভাবে ভেজে নিয়েছি। তো এখন এগুলোর মধ্যে আমি কাঁচকলা দিয়ে দেব। তো কাঁচকলাটা দিয়ে আমি ভালোভাবে এটাকে নেড়ে নেব। তো বন্ধুরা, হালকা নেড়ে চেড়ে নিয়ে তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকা খুলে আবারও একটু নেড়ে দেব। তো বন্ধুরা, এখন এটাকে সিদ্ধ করার জন্য এর মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতো। এখন এটা ঢাকা দিয়ে দেব। 6 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নেব এটাকে। তারপরে এর মধ্যে আমি শাকগুলোকে দিয়ে দেব। তো বন্ধুরা, হালকাভাবে নেড়ে নিয়েছি। তো এখন এটাকে কিছুক্ষণের জন্য আবারও চাপা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা, 3-4 মিনিট ফুটে গেলে তারপরে এটাকে আমরা ঢেলে নেব। তো এখন কড়াইতে একটু তেল দিয়ে দেব। তো একটু পাঁচফোড়ন দিয়ে দেব, দুটো তেজপাতা দিয়ে দেব, একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। এখন এর মধ্যে যে বাটা মশলাটা ছিল, গোটা জিরে, কাঁচা লঙ্কা আর আদা, সেটাকে দিয়ে তো হালকাভাবে নেড়ে নেব। তো হালকা নাড়াচাড়ার পরে এখন এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তো অল্প করে নুন দিয়ে দিলাম। তো বন্ধুরা, একটু কষিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি এবার যেই তরকারিটা তুলে রেখেছিলাম ওটা ঢেলে দেব।
তো বন্ধুরা একটু নেড়েচেড়ে নিয়েছি, তো এখন একটু ঢাকা দিয়ে দেব। তো এখন আমি ঢাকাটা খুলে তো যখন ফুটে গেল, তো এর মধ্যে এবার আমি মাছগুলোকে দিয়ে দেব আস্তে আস্তে। তো বন্ধুরা আমার হালকা পাতলা ঝোল একদম রেডি হয়ে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা আপনাদের যদি একদম রুচি না থাকে আর যদি মুখে একদম কোনো কিছু খেতে না ভালো লাগে, তাহলে এরকম হালকা পাতলা ঝোল করে খেয়ে দেখবেন বাটা মাছ দিয়ে বা যে কোনো তো মাছ দিয়ে তো ভালো লাগবে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা নিজেরাও খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো নমস্কার।